ওয়েলকাম টু শাশ্বতীস রেসিপিস। আজকের রেসিপি হলো মাছের ডিমের ভাপার কালিয়া। এটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম রুই মাছের ডিম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সর্ষের তেল, টমেটো পেস্ট, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন আর সর্ষের তেলে নাড়িয়ে নিয়েছি। ডিম ভাপাতে দেব বলে ডিমের মধ্যে মাখবো যাতে আষ্টগন্ধ না আসে। হলুদ গুঁড়ো, লবণ, বেসন, চিনি, ঘি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং শেষে দেওয়ার জন্য গরম মশলা গুঁড়ো, দই। ফোড়নের জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ এবং আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট আর 4টে কাঁচা লঙ্কা, দুধ, গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পুদিনা পাতা এবং ধনে পাতা। এবারে আমি প্রথমে মাছের ডিমটা মাখিয়ে নেব ভালোভাবে ভাপে দেওয়ার জন্য। সামান্য হলুদ দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম, তার সঙ্গে একটু বেসন দিচ্ছি যাতে এটা বাইন্ডিংসটা ঠিক হয়। জল জল বেরোয় তো মাছের ডিমে। এবার এর সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটা, যেটা আমি তেলে সামান্য নেড়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেসন আমি সেই পরিমাণই নেব যতটা আমার লাগবে বাইন্ডিংসে, সেটা দেখতে হবে কতটা জল বেরোচ্ছে তার উপরে। যদি আমি চিপে নিয়েছি ধুয়ে ভালো করে। এই রেসিপিটা একটু সুন্দর, একটা অন্য ধরনের রেসিপি, সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, অপূর্ব স্বাদের একটা রেসিপি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরও একটু বেসন আমার লাগবে, আমি আরও 1 চামচ বেসন নিলাম। মাছের ডিম মোটামুটি আমাদের বাড়িতে, বাঙালিদের বাড়িতে তো সবসময় কোনো না কোনো সময় আমরা পেয়ে থাকি। আমি তেলের বদলে একটু ঘি দিলাম, গলানো ঘি, গলিয়ে রাখা ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কোনো ক্রমেই যাতে মাছের ডিমের আষ্টে গন্ধ না আসতে পারে, সব দিক থেকে আমি কভার করে দিয়েছি। এবারে পুদিনা পাতা কুচি মেশাচ্ছি এবং ধনে পাতা কুচি মেশাচ্ছি। এটা আমি এবারে ভাপে দেওয়ার জন্য পাত্রে দেব। মাখা হয়ে গেছে। এবারে আরো 1 চামচ বেসন আমি দিচ্ছি, একটু পাতলা মনে হচ্ছে, তাই জন্য আরো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে, তার ফ্লেভারটাও সমানভাবে চারিদিকে পড়বে। ঠিক এইরকমই কনসিস্টেন্সিটা হওয়া চাই। এবারে এটা আমি একটা পাত্রে নিয়ে, আমি একটা স্টিলের বক্স নিয়েছি, তাতে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে পাত্রে ভাপেটা লেগে না যায়, স্মুথলি বের হয়ে আসে ভাপেটা। ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
বসিয়েছি গ্যাসে এবং তাতে জল দিয়েছি গরম হতে। জল প্রায় গরম হয়ে এসছে আমার। এই সময়টা আমি এটা বক্সটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম প্যানের। এক্ষেত্রে আমাকে মিনিট 10 রাখতে হবে। ইন দ্য মিন টাইম আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়েছে, একটু নুন ফেলে দিয়ে দেখলাম। এবারে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে আমি দারচিনি দিলাম, তারপর শুকনো লঙ্কা গোটা দিলাম, দারচিনির ফ্লেভারটা আসার জন্য আমি প্রথমে দারচিনিটাই দিয়েছি। এরপরে আমি 3টে ছোট এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে, এবং লবঙ্গ দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে, গন্ধটা আসলে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, গন্ধটা আসা পর্যন্ত ভাজার। ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবারে আমি গোটা গরম মশলা এবং লঙ্কা তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। এরপর আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ পেস্ট দিলাম এবং তার সঙ্গে একটু পরিমাণ মতো হলুদ দিলাম। এক্ষেত্রে আমি 4 চামচ মতো তেল দিলাম, যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায় এবং কষা হয়, তেল ছেড়ে আসে, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। আরও একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমাকে নাড়িয়ে নিতে হবে এইভাবে। এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি, এবং এটা আপনারা তো অনেক রকমেরই ভাপা খেয়েছেন। ডিম ভাপা, কালিয়া হতে পারে, মুরগির ডিম, হাঁসের ডিম, অনেক কিছু। মাছের ভাপা খেয়েছেন, মাছের ডিমের ভাপাটা আমার খুব পছন্দের মনে হলো, তাই আমি করার চেষ্টা করলাম। এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সরিয়ে নিলাম। বাকি তেলটা যে রয়েছে সেদিকটাতে আমি রসুন আর আদা পেস্টটা দিয়ে দিলাম। তাতে সামান্য আমি বেসন দিলাম, যাতে গ্রেভিটা বেশ সুন্দর একটা গন্ধ আসে এবং ঘন হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এক্ষেত্রে আমি পেঁয়াজের ফ্লেভারটা চেয়েছি বলে প্রথমে আমি পেঁয়াজটা দিলাম। আপনারা চাইলে প্রথমে রসুনও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজের ফ্লেভারটা ভালো লাগবে বলে দিয়েছি। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানো হয়েছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো সামান্য জল দিয়ে গুলে দিচ্ছি, যাতে ভালোভাবে কষানো যায়, পুড়ে না যায়। এবার আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব, নাড়িয়ে নেব।
প্রতিটা স্টেপ আমাকে খুব ভালোভাবে মেশাতে হবে এবং নাড়াতে হবে, তাহলেই গ্রেভিটা খুব সুন্দর হবে, অপূর্ব স্বাদের হবে। আপনারা যদি আমার অন্যান্য রেসিপি দেখে থাকেন, দেখতে পাবেন আমি কিভাবে এই পদ্ধতিটাই আমি ফলো করি, স্টেপ বাই স্টেপ কষিয়ে নেব, তাতে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এক্ষেত্রে তেল বেরিয়ে আসছে, আমার প্রায় কষা হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একটু করবেন, কাইন্ডলি করে কেমন লাগলো আমাকে জানাবেন। এবার এর মধ্যে আমি একটু লবণ দিলাম এবং চিনি দিলাম। লবণটা এবং চিনিটা আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে মিষ্টিটা কম দিলেও চলবে। লবণটা যে যেমন বেশি খেলে একটু বেশি, কম খেলে একটু কম। এবারে আমি 2টো টমেটো পেস্ট করেছিলাম মাঝারি সাইজে, সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং প্রতিটা স্টেপের কালার দেখুন চেঞ্জ হয়ে গেল। এটা 3-4 মিনিট মতো লাগবে কষাতে, তারপর তেল ছাড়বে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে আসছে। এই সময় আমি এর মধ্যে ফেটানো দইটা, যেটা আমি সামান্য ময়দা দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম যাতে কেটে না যায়, কালারটা আরেকটা কালার এসে গেল, ফ্লেভারটাও খুব সুন্দর এসছে। তেল ছেড়ে দিচ্ছে, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। এই রেসিপিটা একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। এই ভাপেটা যখন আসবে তখন দেখলে বুঝতে পারবেন ওর কালারটাও কত সুন্দর এসছে, ভাপার কালারটাও এত সুন্দর আসবে এই পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়ার জন্য। আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ধাবা স্টাইলের একটা গ্রেভি। আমার এই রেসিপিটা একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন। সামান্য একটু জল দিলাম, খুবই সামান্য। ফুটছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। যতটা ঘন রাখবেন ঠিক সেই অনুযায়ী এটা করতে হবে। আমি মাছের ডিমের ভাপা বার করে নিয়েছি এবং পিস করে কেটে নিয়েছি এবং ওটা এবার এই গ্রেভির মধ্যে শেষে আমি একটু দুধ দিচ্ছি। অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, আমার গ্রেভি প্রায় রেডি এবং কালারটা অপূর্ব এসছে, টেস্টটাও দারুণই হবে। আপনারা করলে অবশ্যই বাড়িতে বুঝতে পারবেন। আমি মাছের ডিমের ভাপাটা মিনিট 15 মধ্যে করে আমি সেটাকে সামান্য একটু তেলে জাস্ট শ্যালো ফ্রাই করে রেখেছি। জাস্ট শ্যালো ফ্রাই বার করে, এটা শুধুও দেওয়া যায়, পিস করে নিয়ে ঘি দেওয়াই ছিল, তো জাস্ট এদিক ওদিক করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো উপর দিয়ে। অপূর্ব একটা কালার এসছে,
খুব বেশি নাড়াচ্ছি না, কারণ আপনারা তো জানেন মাছের ডিম একটু গুঁড়ো গুঁড়ো হয়। এমনি হাঁস, মুরগি বা পোলট্রির ডিম হলে ঝরে যাওয়ার ভয় থাকে না। এবার ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম 2 চামচ, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। আরও রাজকীয় হয়। এটা দারুণ একটা রেসিপি, মাছ মাংস ছেড়ে এটা খেতে ইচ্ছা করবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি মিনিট খানেক বাদে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি মিনিট খানেকের জন্য ঢাকনা দিলাম।